জার্মানিতে এক ভয়াবহ গাড়ি হামলায় 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 60 জন। শুক্রবার ম্যাগডেবার্গ শহরের একটি ব্যস্ত ক্রিসমাস মার্কেটে এই হামলা চালানো হয়। আহতদের মাঝে কয়েকজনের অবস্থা গুরুতর। সন্দেহভাজন গাড়ি চালককে এরই মধ্যে আটক করা হয়েছে। তিনি সৌদি আরব বংশোদ্ভূত। ক্রিসমাসকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছিলেন জার্মানির ম্যাক্সবার্গের বাসিন্দারা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7টার দিকে আচমকা ক্রিসমাস মার্কেটের ভেতর দ্রুতবেগে ঢুকে পড়ে একটি চলন্ত গাড়ি। নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় মুহূর্তেই বিভীষিকায় রূপ নেয় পুরো মার্কেট এলাকা। ঘটনাস্থলেই প্রাণ হারায় এক শিশু এবং আরেক ব্যক্তি। গাড়ির ধাক্কায় আহত হয় আরও অন্তত 60 জন। ঘটনার পরপরই আত্মসমর্পণ করে সন্দেহভাজন গাড়ি চালক। মাথার উপর হাত তুলে গাড়ি থেকে বেরিয়ে আসে সে। এ সময় তাকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। ইতিমধ্যে সন্দেহভাজন গাড়ি চালকের পরিচয় প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 50 বছর বয়সী ওই চালক পেশায় একজন চিকিৎসক। 2006 সালে সৌদি আরব থেকে জার্মানিতে আসেন তিনি। ঘটনাস্থল থেকে 20 মাইল দূরের বানবার শহরে তিনি চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে ওই ব্যক্তির বিরুদ্ধে অতীতে কোনো অপরাধে সম্পৃক্ত হবার রেকর্ড নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্যাক্সনি অ্যানহাল্ট শহরের মেয়র রাইনার হ্যাসলফ জানান, হামলাটিতে ওই চিকিৎসকের সাথে আর কেউ জড়িত নয়। ফলে তাকে আটকের পর সিটিতে আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এদিকে আহত কয়েকজনের অবস্থা বেশ গুরুতর হয়, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সামাজিক মাধ্যম এক্সে ঘটনার ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন চ্যান্সেলর ওলাফ স্কলজ। সামিউল বারী শিহাব, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।